sunsets. I hope you still want me, I hope you still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. Let's sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love, it keeps me high, keeps me high. ফ্রাইডে 7th August 9:50 AM আমরা পৌঁছালাম ব্রহ্মপুর স্টেশন। এবার এখান থেকে আমরা যাব গোপালপুর। ব্রহ্মপুর থেকে গোপালপুর ডিস্টেন্স 16 কিলোমিটার। অটোতে টাইম লাগে 30 to 40 মিনিটস। এবার আমরা অটো করে জার্নি স্টার্ট করলাম, ডেস্টিনেশন গোপালপুর। সুন্দর রাস্তা, দু সাইডে সবুজ গাছপালা দেখতে দেখতে খুব জলদি আমরা গোপালপুর চলে এলাম। এখানে হোটেল খুব বেশি নেই, মা বাবা আগে থেকেই বুক করে রেখেছিল স্বস্তি পাম রিসর্ট। তো আমরা 5 জন, মানে আমি, মা, বাবা, দিদু, দাদু এসে পৌঁছালাম রিসর্টে। রিসর্টের খুব কাছে ওই দেখা যায় লাইট হাউস। বাবা বলল বিকেলে আমরা ওইখানে যাব। এবার চলো ছোট্ট করে রিসর্টটা দেখিয়ে দিই। রিসর্টে ঢোকার মুখে আছে কিডস প্লে জোন। লেফট উইংসের রুমগুলো মেনটেন্যান্সের জন্য আপাতত বন্ধ আছে। এখানে কোনো লিফট নেই, অনলি গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর রুমস রয়েছে। আগে পুরো রিসর্টের ভিউটা দিয়ে রুমটা দেখাচ্ছি। আমরা ছিলাম সুপার ডিলাক্স এ, যেটা ভিলা স্টাইলে, অনলি 2 রুমস, একটা আমাদের, একটা দিদু দাদুর। রিসর্টটা বেশ ভালো মেনটেন করা, ক্লিন ও বিউটিফুল। একটা গ্রিন ছোট গ্রাস প্লেগ্রাউন্ডও আছে, যেখানে দেখলেই খেলতে মন যাচ্ছে। এই ঠিক মোমেন্টে আমার মনে পড়লো আমার প্রিয় সাইকেলের কথা। আমার যদি সাইকেল এখানে থাকতো তাহলে আমি বেশ 2-3টে রাউন্ড এখানে চালিয়ে নিতাম। আবার আমি সিঁড়িতে করে রুমে যাব। 705 দিদু দাদুদের রুম, 706 আমাদের রুম। এই আমরা রুমে ঢুকলাম। রুমটা বেশ বড় ও স্পেশিয়াস। এটা একটা ওয়ারড্রোব, এটা আমাদের খাট, একটা টেবিল আছে, আর এখানে লাগেজ রাখার জায়গা। এটা একটা বড় ব্যালকনি, আর ভিউ ভালো আছে, একটা গাছে ঝোলানো আছে। আর উপর দিয়ে একটা ছোট্ট ছাদও আছে, খুব কিউট। চলো আমরা ছাদে যাই, ভিউটা খুব ভালো। আমি সুইমিং স্যুট পরে আছি, এবার সি বিচেই যাব। জানো, সি বিচটাও এখান থেকে দেখা যায়। ওই যে গাছের আড়াল থেকে উঁকি মারছে। এই আমরা চলে এলাম সি বিচে। এই নাইট সাইডে এই লাইট হাউস যাওয়ার এন্ট্রি গেট, যেটা বিকেল 4:30 PM থেকে ওপেন, তাই আমরা বিকেলে এখানে আসব। আমি এর আগে বিচ
সি বিচ বলতে পুরী গেছি, দীঘা গেছি, মন্দারমণি গেছি, কিন্তু কোথাও এত কম লোকজন দেখিনি। মা বলল এইটা আমার 5th সি বিচ। 1 বছর বয়সে ভাইজ্যাক সি বিচ গেছিলাম, অবভিয়াসলি সেটা আমার মনে নেই। তারপর 2 ইয়ার্সে মন্দারমণি গেছিলাম, সেটাও আমার মনে নেই। কিন্তু আমার 5th বার্থডেতে পুরী গেছিলাম, আর লাস্ট ইয়ার আমি দীঘা গেছিলাম, এটা মনে আছে। ফার্স্ট এই সি বিচে প্লে করলাম, চান করলাম ও স্যান্ড ক্যাসেল বানালাম। অল অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছি। সি বিচের বালিতে আমার খেলতে খুবই ভালো লাগে। সি বিচে এই সব অ্যাক্টিভিটি করে হোটেলে লাঞ্চ করে একটু রেস্ট নিতে না নিতেই বিকেল হয়ে গেল। চলে এলাম লাইট হাউস। ভেতরটা বেশ সাজানো গোছানো। লাইট হাউস ওঠার টিকিটের প্রাইস হলো 12 রুপিস। 155 স্টেপস ওঠার পরে আরো 10 স্টেপস আয়রন স্টেয়ার্স দিয়ে ওয়াও ভিউ। Today's evening was really special. মনে হচ্ছিল যদি আর একটুক্ষণ এখানে থাকা যায়, কিন্তু নামতেই হলো, যেহেতু বিকেল 5:30-র মধ্যে লাইট হাউসটা ক্লোজ হয়ে যায়। দ্বিতীয় দিন সকালে আমরা শুরু করলাম প্রথমে মা তারাতারিণীর টেম্পল দর্শন করে। আজকে আমাদের টোটাল 3টে স্পট দেখার আছে। তার মধ্যে প্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় হলো তারাতারিণী, আর তারপর আমরা যাব রম্ভা চিল্কা সাইড, ওখানে ওটিডিসি একটা আছে যেখানে আমরা লাঞ্চও করব। অ্যান্ড দেন তারপরে আমরা যাব তাম্পুরা, যদিও সেটা নিয়ে আমি খুব একটা এক্সাইটেড না। আর একটা বিচ যাব, সেটা হচ্ছে আরিয়াপল্লী সি বিচ। রোপওয়েতে যাওয়া আসা নিয়ে পার পারসন 65 রুপিস করে লেগেছিল, 4 জনের বেশি অ্যালাউ না। প্রত্যেকবার রোপওয়েতে ছাপতে যেরকম রোমাঞ্চ লাগে, আমার কিন্তু হালকা একটু ভয়ও করে, জানি না কেন। বাট যখন নেমে আসি তখন অতটা ভয় লাগে না, তখন বরং জার্নিটা আমি এনজয় করি। এই রোপওয়ে জার্নিটা বেশ শর্ট, মাত্র 10 মিনিট লাগলো নিচ থেকে উপরে আসতে। এই সাইডে যে রিভারটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে ঋষিকুল্লা রিভার, আর এই ঋষিকুল্লা রিভারের পাশে এই পাহাড়ে এই তারাতারিণীর মন্দির। মা তারাতারিণীর মন্দির একটা শক্তিপীঠ স্থান, এখানে মায়ের বক্ষস্থল পড়েছিল বলে মনে করা হয়। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, মানে শুধু পুজো দেওয়া ঠাকুর দর্শন ছাড়াও এখানে যদি বিকেলবেলা একটু দাঁড়িয়ে থাকা যায় না, তাও দারুণ লাগবে। বাট এখানে একটা চ্যালেঞ্জ হলো যে এখানে অনেক বাঁদরের উৎপাত রয়েছে, আর আমরা যখন গেছিলাম সকালের দিকটা একটু গরমও ছিল, তো আমরা পুজো দিয়ে বেশিক্ষণ ওখানে আর থাকতে পারিনি। কিন্তু আমাদের এই মন্দিরটি ভীষণ ভালো লেগেছে এবং আমরা খুব ভালোভাবে পুজোও দিতে পেরেছিলাম। এখানে একটা কথা জাস্ট অ্যাড করার আছে, যে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে এখানে কিন্তু 100 টাকা করে পার পারসন নেয়, তাছাড়া কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। এটা ছাড়া এমনি কোনো খরচা নেই যে আপনি পুজো দেবেন, তা নিজের খরচা। এই যে সেই ভিউ, রোপওয়ে থেকে এখন নামছি। এখন যা হোক আমার কিন্তু ভয় লাগছে না, আর ভিউটা বেশ এনজয় করতে করতে নামছি। দুর্দান্ত লাগছে এখান থেকে ভিউটা। এবার আমাদের গন্তব্য ওটিডিসি পান্থনিবাসের রম্ভার হোটেল, যেখানে আমরা লাঞ্চ করব। এখানে মাছ ভাত বেশ ভালো পাওয়া যায়, তাই জন্য এটা আমি রিকমেন্ডেড শুনেছিলাম অনেক জায়গায়, তাই এখানেই খাওয়ার ব্যবস্থা করলাম, আর বেশ জমিয়ে নানা রকম মাছ দিয়ে ভাত খেলাম। এরপর আমরা এখান থেকে বোটিংয়ের টিকিট কেটে নিলাম। প্রথমে ইচ্ছে ছিল স্পিড বোটে করে স্পটগুলো ঘোরার, কিন্তু স্পিড বোট এখন নাকি চলছে না অফ সিজনে, আর তাই জন্য আমাদেরকে নর্মাল বোটিংয়ে নিতে হলো। আমরা 2টো পয়েন্ট দেখব, ব্রেকফাস্ট আইল্যান্ড অ্যান্ড ঘণ্টাশিলা আইল্যান্ড, তাই জন্য আমাদের 1400 করে লাগবে।
সরি 1400 করে না, 1400 টোটাল বোটটার ভাড়া। এমনিতে পার পারসন 200 করে লাগে, 7 জন মিনিমাম লাগে। তো আমাদের তো 7 জন না, আমরা 5 জনই আছি, তাই আমরা 1400 দিয়ে এই জার্নিটা বুক করলাম। এখানে আসা মাত্রই একটা দারুণ ভাইব কাজ করলো, প্রকৃতির এত কাছাকাছি, এত সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু স্কিপ করলে হবে না। তো যদি গোপালপুর থেকে সাইট সিইংয়ের ইচ্ছে আছে, তারাতারিণীর মন্দির আর রম্ভার চিল্কা রেলগাড়ি বোটিং, এ দুটো কিন্তু বাদ দিলে হবে না, এ দুটো কিন্তু মাস্ট ইনক্লুডেড। ওই চলে এলো আমাদের বোট দাদা জানালেন যে চিল্কার যে পুরো ভিউটা আছে, মানে সাতপুরা হয়ে যেটা আমরা দেখতে পাই, মানে পুরী থেকে যে চিল্কাটা আছে ওখানে স্টার্ট হয়ে এখানে এন্ড, যেটা বলতে গেলে এদিকের ভিউটাই নাকি সবচেয়ে বেশি ভালো। যাই হোক, আমি ওই দিকের চিল্কাটা যাইনি, তাই কম্পেয়ার করতে পারবো না। তবে এই যাবৎকাল যতগুলো জায়গায় আমি লেকে বোট রাইড করেছি, দিস ইজ বেস্ট। অফকোর্স ডাল লেকের সাথে কম্পেয়ার করছি না, ডাল লেকটা একটা টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা স্ট্রাকচার মতো করা আছে, একটা হাউস আর তার পাশে একটা স্ট্রাকচার, এটা কিন্তু ব্রেকফাস্ট পয়েন্ট। বোটটা একটু সামনে গেলে ক্লোজার লুকটা দেখাচ্ছি। এই যে এখানে ব্রিটিশরা খাবার দাবার নিয়ে এসে এখানে বোটটাকে রেখে এখানে খেত। জাস্ট ভেবে দেখো, বেশ থ্রিলিং ব্যাপার। ওয়াও, এই কনসেপ্টটাই বেশ, যে এখানে এসে খাবার খাওয়া যাবে এরকম আইল্যান্ডের মাঝে। দুর্দান্ত রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স। এটাই হলো ঘণ্টাশিলা আইল্যান্ড। এই আইল্যান্ডে একটা শিবের মূর্তি ছিল, দূর থেকে আমাদের বোটদাদা দেখালো। এখানে লোকাল লোকজন এসে মাঝে মধ্যে স্পেশাল কোনো উৎসব তিথিতে পুজো করে যায়। সুন্দর 40 মিনিটের একটা রম্ভার চিল্কায় বোট রাইড করে আসলাম আমরা তাম্পারা লেক। ওই বোট রাইডটা করে আসার পরে এই জায়গাটা সত্যি কথা বলতে একটু কমই ভালো লাগছিল এবং মনে হয়েছিল দিস ক্যান বি স্কিপড। আর এখানেও সেই একই কিছু ব্যবস্থা আছে, লাইক বোট রাইড, সাম ওয়াটার স্পোর্টস অ্যান্ড অল দ্যাট। যদিও আজকে সেরকম ভিড় লক্ষ্য পড়লো না, অফ সিজন বলেই। পাশে একটা রিসর্টও আছে যেটাতে থাকার ব্যবস্থা আছে। এবার আজকের দিনের আমাদের লাস্ট স্টপ আরিয়াপল্লী সি বিচ। এই বিচটা অসাধারণ, মানে এক কথায় দারুণ। এখানে নীল জলরাশি আর ওই বড় বড় ঢেউ। এখানে অনেকটা মেরিন ড্রাইভ মতো করা আছে, দূর থেকে পোর্টটা দেখা যায়, মানে দারুণ দারুণ লাগবে। এখানে এসে অনেকক্ষণ সময় আমরা জাস্ট চুপ করে বসে কাটালাম, এতটাই ভালো লাগছিল। নীল আকাশ আর ওপরে সুন্দর নীল জলরাশি মিলেমিশে যেন এক হয়ে গেছে। এক দুর্দান্ত ইভিনিং। পরের দিন সকালে গোপালপুর থেকে বেরোবার আগে জাস্ট ঘুরে এলাম উডেন ওয়াকিং ব্রিজ। এই ব্রিজটা গভর্নমেন্ট থেকেই বানানো, যেখানে ওটিডিসি পান্থনিবাসের হোটেলটা আছে ওখান থেকেই স্টার্ট। এই যে পেছনে বেশ কয়েকটা হোটেল দেখা যাচ্ছে, এখান থেকে হোটেলে বেরিয়ে সিধা ওয়াকিং ব্রিজ হেঁটে চলে আসা যাবে শিশোর। এরপর কি, এরপর একটুখানি এখানে ঘুরে নিয়ে শেষবারের মতো একটু সমুদ্রের জলে পা ভিজিয়ে গোপালপুরের গল্পটা এখানেই শেষ করে বাড়ি ফেরার পালা। পরে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়।